সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হোক পাহাড় ও সমতলের প্রতিটি মানুষ। এই আহ্বান সামনে রেখে রাজধানীতে উদযাপন হলো ক্ষুদ্র নৃগোষ্ঠীর বর্ষবরণ উৎসব বিজু, সাংরাই, বৈশু, বিশু, চাংক্রান ও চাংলান উৎসব। নানা রঙের পোশাক পরে নেচে গেয়ে পুরনো বছরকে বিদায় আর নতুন বছরকে বরণে উৎসবে অংশ নেন বিভিন্ন সম্প্রদায়ের মানুষ। আয়োজনটা অনেক সুন্দর হয়েছে। নতুন বছরকে আমরা ফুল দিয়ে উদযাপন করে নেওয়ার জন্য এই অনুষ্ঠানটা আর কি পূর্বপুরুষেরা থেকে পালন করে আসছে এই উৎসব, এটাকে সবারই মানে ভালো লাগে। প্রথম বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে আমরা বরণ করলাম যাতে সবাই ভালো থাকে। শিশু থেকে বৃদ্ধ সবাই মেতে ওঠেন বর্ষবরণের আনন্দে। তাদের প্রত্যাশা ভবিষ্যতে আরো বড় আয়োজনে হবে বর্ষবরণ। অনেক ভালো লাগছে, ভীষণ আমার অনেক ভালো লাগতেছে। একমাত্র আরএফএল ক্লাস পাইপ নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ। পাইপের বস, না কিনলে লস। আরো ভালো, আরো মানুষ হলে আরো ভালো নাচ গান হবে, এরকম আরো ভালো হবে। উৎসব উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স থেকে রমনা পার্ক পর্যন্ত আনন্দ শোভাযাত্রা বের করা হয়। এতে অংশ নেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। তিনি বলেন, এই উৎসব কোনো একক গোষ্ঠীর নয়, 11টি পাহাড়ি জনগোষ্ঠীর সবার। আমরা সবাইকে নিয়ে এগিয়ে যেতে চাই। এখানে কেউ বৈষম্য থাকবে না, আমাদের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মধ্যে বৈষম্য থাকবে না, সমতল এবং পাহাড়ির মধ্যে যাতে বৈষম্য করে, এটা হচ্ছে নতুন বাংলাদেশ। আর প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলালুদ্দিন বলেন, প্রেসিডেন্ট জিয়া সব ধর্ম, বর্ণ ও জাতিগোষ্ঠীকে নিয়ে যে সমাজ গঠনের স্বপ্ন দেখেছেন সেই প্রতিচ্ছবি আজকের দৃশ্যমান। রংধনু জাতি গঠনের যে প্রত্যয় ব্যক্ত করেছেন আজকের এই র্যালিতে, আপনারা সেই রংধনু জাতিরই একটি প্রতিফলন দেখতে পাচ্ছেন। ইনশাল্লাহ সকলকে সাথে নিয়ে সবার আগে বাংলাদেশ নীতিকে দর্শনকে ধারণ করে ইনশাল্লাহ সম্প্রীতি ও সৌহার্দ্য এবং উন্নতির পথেই বাংলাদেশ এগিয়ে যাবে। পরে রমনা লেকে ফুল ভাসানোর মাধ্যমে প্রকৃতিকে কৃতজ্ঞতা জানিয়ে এবং মঙ্গল কামনা করে শেষ হয় বর্ষবরণ শোভাযাত্রা। ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা।